গুড মর্নিং ভিউয়ার্স। আমি না সবসময় এরকম দেখছি যে মানুষজন ভিডিও বানায় হোয়াট ডু আই ডু ইন এ ডে, কিন্তু আমি কখনো বানাই নাই। তো আমি ভাবছি আজকে ঘুম থেকে উঠে যে আমি আজকে বানাবো। বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি জানি না আমি একদিনে সারাদিন কি কি করি। স্পেসিফিক্যালি এখন যখন ভ্যাকেশন চলতেছে, আই এম জাস্ট দিস লেজি পার্সন। সো চলো আমরা আজকে এমন কিছু করি ভিডিওর খাতিরে হইলেও আমার ডেটা প্রোডাক্টিভ বানাই। আই থিঙ্ক আমার চুলগুলো চন্দ্রমুখীর মতো হয়ে আছে, বাট ডাজন্ট ম্যাটার। লাইক এরকমই তো হয় মানুষ। মানুষ কি সুন্দর হয় নাকি? মানুষ তো জন্মগতভাবে বিশ্রী। এটাতে অনেক বেশি একটু পিএইচ মনে হচ্ছে, সেজন্য আমি যখনই 2-3 দিন ধরে ব্রাশ করতেছি আমার মুখে হচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে। এখন আমি করব হচ্ছে রুম ক্লিন। এই জায়গাতে এই সেন্টারে হচ্ছে কিছু কিছু না, একটাই চাঁদ দেখা যাবে, অ্যান্ড মাঝে মাঝে তারাও দেখা যায়। যে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে যখন সবুজ এই ফুল ফলালি আছে, তো এই জায়গা থেকে দেখে এটা অনেক পিসফুল লাগে। আমি আসতেছি, আমাকে বোকা দিচ্ছে, আমি খাই আসি। সকালবেলা একটু ঘুম থেকে উঠে তুমি রাতের বেলা যে ব্রেড করে ঘুমাইছো ওইটার খুলে টুলে এত সুন্দর করে মাথায় একটা খোপা বাঁধতে হবে। কেন জানি না, আমি সারাদিন এটা নিয়ে কেমনে থাকবো। দেখো, মানুষজন বলে যে ক্লিন টেবিল, এই টেবিল সেই টেবিল। আমার না টেবিলে হরেক রকমের জিনিসপাতি থাকা লাগে। আমার টেবিলে ওষুধ থেকে শুরু করে পেইন্টের জিনিসপাতি স্টাফসও আছে। সো আই থিঙ্ক টেবিলে হচ্ছে সবকিছু দৃশ্যমান থাকতে হবে। সকাল 10টা-12টা হইতে হইতে এনার্জি হালকা লো হয়ে যায়, তা আমার ভিডিও করার মুড নাই এখন। I will come back stronger. I don't really understand about this হঠাৎ মন খারাপ waves. Suddenly মন খারাপ হয়ে যায় and কিছু করতে ইচ্ছা করে না। Still আমি ভিডিও রেকর্ড করতেছি। I think I have always been this person যে কিনা সবসময় পারফর্ম করতে থাকে। No, I really like it. মানে অলওয়েজ বয়লিং, ক্রাইং, এগুলো দেখলে আমার খুবই শান্তি ফিল হয়। লাইক মানে আমি জানি না এটা পাবলিকলি ভাবে বললে কেউ তুলে নিয়ে যাবে কিনা, মেন্টালি আনস্টেবল বলে, বাট আই জাস্ট লাইক দোজ ইন্ট্রুসিভ থিংস যেখানে ফিলস লাইক আমার মাথা বয়েল হচ্ছে, আমার হার্ট বয়েল হচ্ছে, আমার হার্ট ফ্রাই হচ্ছে, মাথা ফ্রাই হচ্ছে, বার্ন হচ্ছি, অ্যাশ হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছি। বেসিক্যালি কুকিং অল দ্যাটস ওয়াই আই লাইক কুকিং। পুরো প্লেন করলাম অলমোস্ট ফর 40 সেকেন্ডস যে কেন আমি কুকিং পছন্দ করি ইনা লাইক বাজে ওয়ে, লাইক হু ডাজ দ্যাট? ভাই আমার দুপুরে ঘুম আসে না, আমার কান্না আসে। আই ডোন্ট নো, মানে আমার আজকাল খালি মানে রেস্ট করতে চাইলেই কান্না আসতেছে। হোয়াট ইজ দিস মুড সুইংস? মানে সারাদিন খালি 4-5টা সিজনের মতন আসতে থাকে। সকালবেলা যেই এনার্জি নিয়ে আমি আসি, I think I'm this morning person. And এখন আমার চোখে বিন্দু বিন্দু জল, like it just feels like I have wasted too much of my time. মানে অনেক কিছু হয়ে যায় না একটা দিনের মধ্যেও, তো কত কিছু হয়ে যায়, যেমন লাইক মন খারাপ হয়ে যায়, অনেক এনার্জি এসে যায় হঠাৎ করে, অনেক কিছু রকম। অ্যান্ড পৃথিবীতে সবচেয়ে বাজে একটা জিনিস হইল যে তুমি যখন এরকম মন খারাপ থাকো অ্যান্ড তুমি ওই মন খারাপটার পরে অনেক এনার্জির পরে তুমি লস্ট হয়ে যাও। অ্যান্ড তুমি লস হও না, জাস্ট একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আল্লাহর কাছে আসা। অ্যান্ড তুমি যখন এরকম একটু হইলেও কোনো স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড থাকো না, তখন
মানে তোমার সেন্টারটা থাকে না, কারণ মানুষ হিসেবে আমাদের অ্যাটলিস্ট একটু হইলেও ওই সেন্টারটা ডেইলি লাইফে রাখতে হয়, নাইলে হিউম্যানদেরকে এমনি বানানো, হিউম্যান লস্ট হয়ে যাবে। এটাই দুনিয়ার সবচেয়ে বড় সত্য কথা। স্টিল তুমি যখন অনেক বেশি লাইক ক্লাউডেড থাকো, মাইন্ডে ফগি হয়ে থাকো, নামাজের বেসিক যে ব্যাপারটা ওইটাতে কনসেন্ট্রেট করতে না পারো, তাও তোমার একটাতে থাকা উচিত। কারণ হচ্ছে ধরো আমাদের মানে কোনো একটা কিছু করার জন্য বিলিফের দুইটা হচ্ছে পার্ট থাকে। একটা হচ্ছে একটা কন্টিনিউয়াসলি করতে থাকা স্টেবল অবস্থায়, আনস্টেবল অবস্থায়। সেকেন্ডটা হচ্ছে হঠাৎ করে ফিল করা যে তুমি অ্যাকচুয়ালি ডিভাইন একটা কিছুর সাথে কানেক্টেড। অ্যান্ড এটা আসলে হয় না। যেমন ধরো তুমি যখন নামাজ পড়তেছো, তুমি অনেক সার্কুলেট করতেছো, অনেক কিছু ধরছো, অ্যান্ড সাডেনলি নামাজ পড়তে পড়তে মনে পড়তেছে যে এখন তো মনে হচ্ছে আল্লাহর সাথে কানেক্ট করতে হবে, এগুলো কিসের সাথে কানেক্ট করতেছি। অ্যান্ড তুমি যখন ওই সেন্টারটার সাথে কানেক্ট করতে ট্রাই করো, ইট জাস্ট ফিলস লাইক দুইটা সুন্দর জিনিস মানে কানেক্ট করছে তোমার হিউম্যান সোলের সাথে। ডিভাইন একটা স্ট্রেংথ কানেক্ট করছে, অ্যান্ড ওইটা আসলে মানে নর্মাল কোনো ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করা যাবে না। তো এরপরে আবার ডিসোসিয়েট হয়ে যায়, মানে ইটস জাস্ট এ প্র্যাকটিস, সাথে সাথে চলে আসে না। অ্যান্ড তুমি যদি চিন্তা করো যে নামাজ জাস্ট একটা লাইক ইবাদত, মানে নর্মালি যেভাবে হয় যে একটা রিচুয়ালের মতো ট্রিট করো, ইটস নট রিয়েলি দ্যাট। অ্যান্ড তুমি যখন এটাকে একটা লাইক প্র্যাকটিস বা যেটা তুমি করো, বই পড়ার অভ্যাস করো, পড়ালেখা করার অভ্যাস করো, একাডেমিক সিজি গেইন করার অভ্যাস করো, কিন্তু তুমি যখন নামাজের ওই মাসেল গুলার সাথে নিজেকে অ্যাডাপ্ট করায় একটা মেডিটেশনের ফেসে নিয়ে যাও, দিস ইজ দ্য মোস্ট লাইক বিউটিফুল থিং দ্যাট হিউম্যান ক্যান ডু। অ্যান্ড এটা জাস্ট একটা লাইক অভ্যাস না যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, বাট আই থিঙ্ক এটারও একটা আলাদা জার্নি আছে। সো এগুলা আসলে হঠাৎ করে মনে আসছে, বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি তো ভালোই পরীক্ষা দিলা এর আগেরটা, তো 10,000 দিন লাগবে মনে হচ্ছে ডাউনলোড হতে। ইউনো, আমি দুনিয়াতে টিচিং এত পছন্দ করি, আমি দুনিয়াতে সবাইকেই টিচ করতে চাই। যে আমার কাছে আসবে সমাধান চাইতে, সমাধান নাও চাইতে, আমার সাথে উল্টাপাল্টা বিহেভ করবে বা কারোর সাথে উল্টাপাল্টা বিহেভ করবে, আমি জ্ঞানের 2টা কথা শোনাই দিয়ে চলে আসবো। অ্যান্ড আমার এগুলো শোনাই খুবই স্যাটিসফাইড লাগে। আই এম দিস টিচার টাইপ পার্সন এভরিওয়ার, মানে মরালি, একাডেমিক্যালি সব জায়গায় আই হ্যাভ টু টিচ। অ্যান্ড এটা আমাকে খুবই স্যাটিসফাইড করে। নট ইন এ ক্রুয়েল ওয়ে যে তুমি কেন করো নাই, 2টা মাইট দেইব, কিন্তু ইন আ ভেরি লাইক মানে চার্মিং ওয়ে যে এরকম ভুল করছো বা এটা এই জায়গায় এরকম হয়েছে। তো আই থিঙ্ক এটা আমাকে অনেক বেশি খুশি দেয়। অ্যান্ড নাও আমার অনেক এনার্জাইজড ফিল হচ্ছে আমার স্টুডেন্টকে পড়ায়। জাস্ট ডোন্ট নো, আমার চুল দিন দিন কার্লি হয়ে যাইতেছে। সো দিস ইজ দ্য র্যাপ আপ অফ দ্য ডে। আজকে কি কি করছি না করছি আই হ্যাভ নো আইডিয়া। আই থিঙ্ক এটা 40 minutes লং ভিডিও হয়ে যাবে। আই হ্যাভ টু এডিট ইট ভেরি ওয়েল, যাতে অ্যাটলিস্ট 10 to 12 minutes রাখতে পারি। অ্যান্ড এন্ড অফ দ্য ডে, if you ask me what I feel, I think I am feeling like I want to wake up tomorrow. Major ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে না, feels like I'm living in the present. Yeah, I will wake up tomorrow, inshallah. Please Allah, আমাকে বাঁচায় রাখিও. I have to leave a lot because I have been survived a lot.